কলাপাড়ায় আওয়ামী লীগের লকডাউনকে উপেক্ষা করে বিএনপি শান্তিপূর্ণ কার্যক্রম। এখানে শান্তিপূর্ণভাবে গাড়ি এবং জনসাধারণ চলাফেরা করতেছে বলে জানা গেছে। 113 পটুয়াখালীর 4 কলাপাড়া উপজেলায় আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে উপেক্ষা করে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় কলাপাড়ার সর্বত্র যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারেন। উপজেলা বিএনপির নেতারা জানান, কোথাও কোনো নৈরাজ্য বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ বিষয়ে কথা হয় কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দীপুর সঙ্গে। দর্শক, আমরা আছি আজকে কলাপাড়া উপজেলায়। এই কলাপাড়া উপজেলা আজকে বিএনপির কর্মসূচি আছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন দিয়েছেন। এই লকডাউন ছাত্রদল প্রতিহত করবে, এই বিষয়ে আমরা কথা বলবো সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দীপুর সাথে। দীপু ভাই, আমরা জানতে চাচ্ছি আজকে আওয়ামী লীগের লকডাউন আপনারা ছাত্রদল কিভাবে প্রতিহত করবেন? দেখুন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। স্বৈরাচার শেখ হাসিনা গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী লীগের উনি হচ্ছে পতিত স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিল, উনি দীর্ঘদিন পর্যন্ত এদেশের মানুষকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের কোনো ইতিহাসে নজির নেই যে স্বৈরাচারের পতন হওয়ার পরবর্তীতে কেউ আবার পুনর্গঠিত হয়েছে। তো সেখানের পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এর জন্মগ্রহণ করেছে। যেই আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য জনকল্যাণময় কাজ করার জন্যই সবসময় আমরা বদ্ধপরিকরভাবেই কাজ করে থাকি। তো আওয়ামী লীগকে প্রতিহত করার তো জনগণই করে সবসময়ের জন্য। আমরা বলতে পারি যেই আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমি আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো, আপনারা যারা রয়েছেন আপনারা দেশকে এরকম পরিবেশ নষ্ট করবেন না। কারণ আপনাদের প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে চলে গিয়েছে, মানে আপনাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছে। অতএব আমি বেশি কিছু বলবো না। আমার কথা হচ্ছে, যিনি তার কর্মীদের রেখে দেশ থেকে পালিয়ে যায়, তার কর্মীরা অহেতুকভাবে বিপদে থাকবে এদেশে। আমি বিশেষ করে বলবো, তারাও আমাদের এলাকার সন্তান। যারা অপরাধ না করেছে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু যারা অপরাধ করেছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্নভাবে আমাদের নীতিগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত লকডাউন কি আজকে আপনারা প্রতিহত করতে পারছেন কিনা এবং সাধারণ জনগণ এবং গাড়ি ঘোড়া রাস্তাঘাটে চলতে পারছে কিনা শান্তভাবে? হ্যাঁ, অবশ্যই। এই লকডাউন তো মানুষের কাছে একদম মানে লকডাউন নামে কোনো কিছুই নেই। কারণ কিরকম মানুষের ভিতরে একটা আমেজ যে কোনো এরকম কিছু কি আছে, আসলে এরকম কোনো লকডাউন দিছে কিনা এরকম কোনো আতঙ্ক আমি একটা মানুষের ভিতরে দেখি নেই। কলাপাড়ায় কি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আন্দোলন করতে পেরেছে কিনা? নো, এটা সম্ভব না। কারণ ব্যাপারটা হচ্ছে, কলাপাড়াতে আওয়ামী লীগ যেই পরিমাণ উচ্ছৃঙ্খল ছিল, তারা এমনকি আমাদের বিএনপি অফিসে লাস্ট পর্যায়ে এসেও বিএনপি অফিস থেকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা কেক ফেলে দিয়েছিল, যেটা চোখের সামনে। অফিস ভাঙচুর, চেয়ার ভাঙচুর। তো যেই আওয়ামী লীগ কলাপাড়াকে নৈরাজ্য সৃষ্টি করেছে, সেই আওয়ামী লীগ কলাপাড়ার মাঠে রাজপথে নামবে, সেটা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেনে নেবে না। গভীর রাতে শিমুমিরার কিছু ছাত্রলীগ নেতাকর্মী দেখা যাচ্ছিল যে তারা হরতাল পালন করেছে, তখন কি আপনারা দেখেছিলেন বা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছিলেন, বা এই ছাত্রলীগের লকডাউন সম্পর্কে তারা যে লকডাউন দিয়েছে এটার পদক্ষেপে কি আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? দেখুন, আজকে গভীর রাতেও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী নিয়ে আজকে রাজপথে ছিলাম। আমি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেটার প্রমাণ আমার কাছে রয়েছে। তো আমার কথা হচ্ছে যে তারা কোথায় নেমেছে এটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন যদি তাদেরকে স্পেস দেয়, অবশ্যই এটার জবাবদিহিতা প্রশাসন দিবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বক্ষণিকভাবে এই নৈরাজ্যের প্রতিবাদে মাঠেও থাকবো, এবং যদি তাদেরকে কোথাও দেখি আমরা সেটা শক্ত হাতেই দমন করব। সেটা প্রশাসনিকভাবেই আমরা তাদেরকে নিয়ে মানে এই আওয়ামী লীগকে, এই সন্ত্রাসী সংগঠনকে প্রতিহত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আতিকুল ইসলাম দীপু, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।